ভাই ও বোনেরা, আপনারা কি প্রস্তুত? আজ আমি আপনাদের কে পপ দুনিয়ার এমন এক ধামাকা খবর দিতে যাচ্ছি যা শোনার পর আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুরো ইন্টারনেট এখন তোলপাড়। টুইটার থেকে শুরু করে কোরিয়ান ফোরাম, সব জায়গায় শুধু একটাই আলোচনা। ঘটনার কেন্দ্রে আছেন কে পপের দুই কুইন, এসপা এর উইন্টার এবং ক্যারিনা। কিন্তু ওয়েট, গল্পের টুইস্ট এখানে শেষ নয়। এই দুই সুন্দরীর মাঝখানে হঠাৎ কোথা থেকে উড়ে এলো বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড বিটিএস এর গোল্ডেন মাকনে জাংকক এর নাম। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমারও হয়েছিল। অ্যাসপায়ার মেম্বার উইন্টার হঠাৎ এমন কিছু বলে ফেললেন যা শুনে স্বয়ং কারিনার চোখের পলক পড়া বন্ধ হয়ে গিয়েছিল। অন ক্যামেরায় এমন এক মুহূর্ত যা কেউই কল্পনাও করেনি। এটা কি ভুল করে ফসকে যাওয়া নাম, নাকি এর পেছনে আছে কোনো গভীর গোপন সম্পর্ক? ডেটিং রুমর কি তবে সত্যি হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা একদম ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন করব সেই ভাইরাল ক্লিপটি। নেটিজেনরা কি বলছে, কোরিয়ান মিডিয়া কি লুকাচ্ছে, সবটা জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের গসিপটা একটু বেশি স্পাইসি। চলুন শুরু করা যাক। ঘটনার গভীরে যাওয়ার আগে একটু প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক। আমরা সবাই জানি এসপা মেম্বাররা যখনই একসাথে হয় তখন হাসাহাসি আর পাগলামি হবেই। তারা সিরিয়াস আইডল ইমেজে ঝেড়ে ফেলে একদম সাধারণ মেয়েদের মতোই আড্ডা দেয়। সম্প্রতি একটি লাইভ কন্টেন্টে এসপা মেম্বাররা একটি গেম খেলছিল। গেমের নিয়ম খুবই সহজ, উচ্চ স্বরে কথা বলা এবং চিৎকার করে শব্দ মেলানো। পরিবেশটা ছিল বেশ ক্যাজুয়াল। উইন্টার, ক্যারিনা, নিং নিং এবং গিসেল সবাই একে অপরের সাথে খুনসুটি করছিল। কিন্তু এই হাসি তামাশার মাঝেই ঘটে গেল সেই অঘটন। এমন এক মুহূর্ত যা এডিটররা হয়তো কাটতে ভুলে গেছেন অথবা ইচ্ছে করেই রেখে দিয়েছেন ভিউজ বাড়ানোর জন্যই। আর ঠিক সেই মুহূর্তেই বড় বড় নিউজ পোর্টালগুলোর নজর আটকে যায়। আপনারা জানেন কে পপ ইন্ডাস্ট্রিতে ছেলে এবং মেয়ে আইডলদের একে অপরের নাম নেওয়াটা কতটা সেন্সিটিভ বিষয়। যেখানে চোখের ইশারা করলে ডেটিং স্ক্যান্ডেল শুরু হয়ে যায়, সেখানে সরাসরি নাম নেওয়া, তাও আবার বিটিএস জাংকুক এর। এটা তো রীতিমতো আগুনের গোলায় হাত দেওয়ার মতোই অবস্থা। আসুন এবারে সেই সুনির্দিষ্ট মুহূর্তটিতে জুম করা যাক। ক্লিপটিতে দেখা যাচ্ছে খেলার উত্তেজনায় উইন্টার একদম হাইপড আপ। ক্যারিনা এর দিকে তাকিয়ে তিনি কিছু একটা চিৎকার করে বলতে চাইলেন। হঠাৎ উইন্টারের মুখে থেকে বেরিয়ে এলো এমন একটি শব্দ যা শুনে ফ্যানদের কান খাড়া হয়ে গেল। শব্দটি ছিল জাংকুক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। খেলার ফ্লোতে উত্তেজনার বসে উইন্টার হঠাৎ করে বিটিএস এর জাংকুক এর নাম ব্লার্ট আউট করে ফেললেন। বিষয়টা আরেকটু পরিষ্কার করি। উইন্টার হয়তো অন্য কিছু বলতে চেয়েছিলেন বা খেলার কোনো শব্দ বলতে চেয়েছিলেন, কিন্তু মুখ ফসকে বেরিয়ে আসে জাংকুক এর নাম। আর মজার ব্যাপার হলো, এটা বলার পর উইন্টার এর নিজের রিয়াকশন ছিল দেখার মতোই। তিনি নিজেও মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন, যেন তিনি বুঝতে পেরেছেন হাই হাই, আমি এটা কি বলে ফেললাম। কিন্তু আসল খেলাটা শুরু হলো কারিনার রিয়াকশন দেখার পর। ভাই, উইন্টার যদি বোম্ব ব্লাস্ট করে থাকেন তবে কারিনা ছিলেন সেই বোম্বের ভিকটিম। উইন্টার এর মুখে জাংকুক এর নাম শোনার সাথে সাথে কারিনার চেহারার এক্সপ্রেশন ছিল কোটি টাকার। প্রথমে কারিনা একদম স্থবির হয়ে যান, তার চোখ বড় বড় হয়ে যায়, যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না যে ক্যামেরা চালু থাকা অবস্থায় উইন্টার এই নামটি উচ্চারণ করেছেন। এরপরে দেখা যায় তিনি হাসি আটকানোর চেষ্টা করছেন, আবার একই সাথে কিছুটা নার্ভাসও। কারিনার বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার বলে দিচ্ছিল, উইন্টার তুমি শেষ। এটা তুমি কি করলে? এখন তো নেটিজেনরা আমাদের খেয়ে ফেলবে। এই মুহূর্তটা এতই ফানি এবং একই সাথে টেনশনে ভরা ছিল যে যারা ভিডিওটা দেখেছেন তারা হাসবেন নাকি টেনশন করবেন সেটাই বুঝতে পারছিলেন না। কারিনা দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। শব্দটা রেকর্ড হয়ে গেছে আর ইন্টারনেট সেটা লুফে নিয়েছে। বেশ, ভিডিওটা ড্রপ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল অনলাইন ডিটেকটিভদের কাজ। কমেন্ট বক্সে যেন ঝড় বয়ে গেল, মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল ফ্যান দাবি করতে শুরু করলো ডালমে কুচ কালা হে। তারা বলছে উইন্টার নিশ্চয়ই ব্যক্তিগত জীবনে জাংকুকের কথা ভাবছিলেন বা আলোচনা করছিলেন, তাই অবচেতন মনে খেলার সময় সেই নামটি বেরিয়ে এসেছে। কেউ কেউ তো এটাও বলছে উইন্টারকে জাংকুক এর ফ্যান, নাকি তাদের মধ্যে গোপন কোনো টেক্সট টিম চলছে। শিপাররা তো অলরেডি উইন্টার কুক হ্যাশট্যাগ ট্রেন্ড করা শুরু করে দিয়েছে। আরেক দল বলছে আরে থামো ভাই, এটা জাস্ট একটা ভুল।
কোরিয়ান ভাষায় হয়তো এমন কোনো শব্দ আছে যা শুনতে জাংকুক এর মতো লেগেছে, অথবা তারা হয়তো আগে জাংকুক এর কোনো ভাইরাল মিম নিয়ে হাসাহাসি করছিল, যেটা তাদের মাথায় গেঁথেছিল। কিছু নেটিজেন কমেন্ট করেছেন, উইন্টারের মুখ ফসকে সত্য বেরিয়ে এলো। কারিনের রিয়াকশনে বলে দিচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে। বেচারি উইন্টার, এখন তো ফ্যানরা তাকে ছাড়বে না। এসএম এন্টারটেইনমেন্ট নিশ্চয়ই এখন মিটিং ডেকেছে এই ক্লিপ ডিলিট করার জন্য। কিন্তু সবচেয়ে মজার থিওরি হলো, অনেকে মনে করছেন উইন্টার আসলে জাংকুক এর সেই বিখ্যাত জিও জাংকুক ডাকটি নকল করার চেষ্টা করছিলেন, যা তিনি হয়তো টিকটকে বা রিলে দেখেছেন। অর্থাৎ তিনি আর 10টা সাধারণ মেয়ের মতোই জাংকুক এর ফ্যান গার্ল। তো বন্ধুরা, আসলে কি উইন্টার এবং জাংকুকের মধ্যে কিছু চলছে, নাকি এটা শুধু একটা নির্দোষ ভুল? আমার ব্যক্তিগত মতামত এবং বিভিন্ন সোর্সের বিশ্লেষণ থেকে যা বোঝা যাচ্ছে, এটা 99% একটি স্লিপ অফ টাং বা জিহ্বার জড়তা। খেলার উত্তেজনায় মানুষ অনেক সময় অদ্ভুত শব্দ করে ফেলে বা ভুল নাম বলে ফেলে। উইন্টার হয়তো খুব জোরে কিছু বলতে চেয়েছিলেন, আর সেটা শুনতে জাংকুকের মতোই শুনিয়েছে, অথবা তিনি সত্যি জাংকুক এর কোনো জোক বা মিম মনে করে এটা বলেছেন। তবে হ্যাঁ, কারিনের প্যানিক করা রিয়াকশনটা এই পুরো ঘটনাকে স্পাইসি বানিয়ে দিয়েছে। যদি কারিনা স্বাভাবিক থাকতেন তবে কেউ হয়তো পাত্তাই দিত না, কিন্তু তার ভেবাচাকা খাওয়াই মুখটায় প্রমাণ করে যে তারা জানে ফ্যানরা কিভাবে তিলকে তাল বানাতে পারে। যাই হোক, সত্যিটা যাই হোক না কেন, আমরা কিন্তু বেশ মজাই পেলাম। উইন্টার এর এই ছোট্ট ভুল আমাদের গসিপের খোরাক জোগালো। আপনাদের কি মনে হয় উইন্টার কি ভুল করে বলেছেন, নাকি তিনি সিক্রেট আর্মি, নাকি ডাল মে কুচ কালা হে? কমেন্টের সেকশনে এখনই জানান আপনার মতামত। আমি সবার কমেন্ট পড়বো। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটু উত্তেজিত করে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরও এই গসিপের অংশীদার করুন। কেপপ দুনিয়ার আরও এমন সব স্পাইসি ধামাকা এবং ইনসাইট নিউজের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও গরম কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা এবং সাবধান, মুখ ফসকে যেন কারো নাম বলে ফেলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।